1000, S হলো আমার ঘনমাত্রা, V হলো আমার আয়তন, M হলো আমার মোলার ভর। তো আমার এখানে আমি যদি বের করি ঘনমাত্রা S যদি আমি আনি তাহলে হবে 1000 into W by MP। তো 1000 W এখানে কত 25। নাইট্রিক অ্যাসিড, এই পাত্রে নাইট্রিক অ্যাসিড আছে, নাইট্রিক অ্যাসিডের আমার ভর হলো 63 ইন্টু আমার আয়তনটা হলো 200। তো আমি যদি ক্যালকুলেট করি আমার আসবে হলো 1.98 মোলার। যদি পরের কোশ্চেনে যাই, 30 গ্রাম লবণ উৎপন্ন করার জন্য নিম্নোক্ত দুটি দ্রবণ দেওয়া হলো, উদ্দীপকে কোন দ্রবণের ঘনমাত্রা সর্বাধিক হবে? তো আমার সিস্টেম একই, উদ্দীপকে কোন দ্রবণের ঘনমাত্রা সর্বাধিক হবে? আমার S বের করতে হবে, S1 বের করতে হবে, S2 বের করতে হবে। W 30 গ্রাম দেওয়া আছে, তো S1 হবে 1000 W1 by M1 V1। এখানে আমার W1 কত 30 গ্রাম, M1 কত আমার এখানে, এটা পটাশিয়াম KOH। তো আমার পটাশিয়ামের জন্য এখানে আমার মোলার ভরটা হবে পটাশিয়ামের ক্ষেত্রে আমার যে মোলার ভর সেটা হবে পটাশিয়ামের ক্ষেত্রে 39, অক্সিজেনের ক্ষেত্রে 16, হাইড্রোজেনের ক্ষেত্রে 1। 39 একে 40 হয়, 56 হবে, 56 ইন্টু 500 ml। তো 1500 দিলে হয় 0.5, 56 into 0.5 1.07। S2 হবে আমার 1000 W2 by M2 V2। মানে আমার W2 দেওয়া আছে 15, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98, V2 দেওয়া আছে আমার 500। আমি এটা কাটলে হয় 0.5, 0.5 98, এটা হবে 0.306। তো আমার কোনটা ঘনমাত্রা সর্বাধিক হবে? আমার এ দ্রবণের 1 নং এর ঘনমাত্রা বেশি হবে, ঘনমাত্রাটা আমার বেশি হবে। এখানে A ও B পাত্রের যৌগের মিশ্রণে উৎপন্ন দ্রবণের প্রকৃতি বিশ্লেষণ করো। আচ্ছা, তো আমি এটা ঘনমাত্রা দিয়ে বিশ্লেষণ করতে পারবো। আমরা যদি S1 টা বের করি, 1000 W1 M1 V1, 1025। নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে হবে 63, V1 হবে 200। S2 এর ক্ষেত্রে হবে 1000 W2 by M2 V2।
W2 হবে 25, M এর মানটা হবে সোডিয়ামের ক্ষেত্রে 23, অক্সিজেনের ক্ষেত্রে 16, হাইড্রোজেনের ক্ষেত্রে 1, তো এটা হবে 40 into V2 200। এটা হবে 3.125। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড এইটার আমার ঘনমাত্রাটা বেশি এবং আমার অ্যাসিড যেটা এটা ঘনমাত্রা কম, তো বোঝাই যাচ্ছে আমার অ্যাসিড শেষ হয়ে যাবে, বেস থাকবে, তাই আমার এটা প্রকৃতি ক্ষারীয় হবে। আচ্ছা বলছে এখানে যে এম বলে কার্বন 40%, হাইড্রোজেন 6.67%, অক্সিজেন বিদ্যমান থাকে। তো কার্বন আছে 40%, হাইড্রোজেন আছে 6.67%, অক্সিজেন আছে আমার 100 minus 40 minus 6.67, 53.33। তাহলে আমার কার্বন থাকে 40, কার্বনের আণবিক ভর 12, অক্সিজেন আমার থাকে হলো 53.33, অক্সিজেন আণবিক সংখ্যা হলো আমার 16, এটা হয় 3.33। হাইড্রোজেন থাকে আমার 6.67% ছিল, তো হাইড্রোজেন পারমাণবিক ভর 1, তাহলে থাকে 6.67। এর মধ্যে সর্বনিম্ন হলো 3.33 দিয়ে প্রত্যেকটা যদি ভাগ করি তাহলে হাইড্রোজেনের হয় 2, অক্সিজেন হয় 1, কার্বন হয় 1, তো সংখ্যাটা এরকম হয় CH2O। এটা আমার বেসিক্যালি স্থূল সংকেত। এটা আমার বেসিক্যালি স্থূল সংকেত। আমরা জানি সূত্র অনুযায়ী আণবিক সংকেত is equal to n into স্থূল সংকেত। n এর মান হবে উপরে হলো অ্যাটমিক মাস বা আণবিক ভর, নিচে স্থূল সংকেতের ভর। স্থূল সংকেতের ভর, স্থূল সংকেতে আমার ভরটা কত? কার্বন এখানে আমার 12, হাইড্রোজেন 2, অক্সিজেন 16, তো আমার হয় হলো এখানে 30। আর এটা আমার আণবিক ভর কোশ্চেনে দেওয়া আছে 180, উপরে কোশ্চেনে দেওয়া আছে 180, তো ডিভাইড বাই 30 আসলে 6, এর মান 6 আসে। এই দেখো আমার এখানে আণবিক ভর দেওয়া আছে,
আণবিক ভর 180 দেওয়া আছে আমার। n এর মান আসে কত আমার 6। তো আমার আণবিক সংকেতটা হবে CH2O6 C6H12O6 বেসিক্যালি গ্লুকোজ। বলা হয়েছে যে X একটি হাইড্রোকার্বন যাতে হাইড্রোজেন ও কার্বনের শতকরা সংযোগ 7.69 92.31। Y অপরটি হাইড্রোকার্বন যার পারমাণবিক ভর 78, X ও Y এর স্থূল সংখ্যা একই। এখানে X এর স্থূল সংকেত গাঠনিক সংকেত ভিন্ন। স্থূল সংকেত হলো CH। Y এর স্থূল সংকেত হলো CH। Y এর আণবিক সংকেত NCH। এর মান হলো আমার আণবিক ভর দেওয়া আছে 78, এইটার ভর হলো 16 6। Y হচ্ছে আমার C6H6 বেনজিন। X হচ্ছে আমার ইথাইন। তো এটা গাঠনিক সংকেত ভিন্ন। কিভাবে? ইথাইন কিরকম? ইথাইন এরকম ট্রিপল বন্ড থাকে। আর বেনজিনের গাঠনিক সংকেতটা এরকম, ডাবল বন্ড সি, ডাবল বন্ড সি, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সি, সিঙ্গেল বন্ড। H, এখানে একটা হাইড্রোজেন থাকবে, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন। এটা হলো এর গাঠনিক সংকেত। এটা তোমরা 11 চ্যাপ্টারে যায় আরো বেশি ভালো করে পড়বা। ওকে, তো পরের কোশ্চেনে যাই। M একটি যৌগ, M যৌগের 2 লিটার 0.5 মোলার দ্রবণ প্রস্তুতি গাণিতিক ব্যাখ্যা করো। যৌগটা হলো C6H12O6। এর আণবিক ভর হলো 180 যেটা কোশ্চেনে দেওয়া আছে। V হলো 2 লিটার, S হলো 0.5 মোলার। S হলো 0.5 মোলার দ্রবণ প্রস্তুতি। দ্রবণ প্রস্তুতি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমার S দেওয়া আছে, V দেওয়া আছে, M দেওয়া আছে। তো আমার মূল সূত্রটা কি? আমি জানি W equal to
SVM by 1000। S কত 0.5 মোলার, V কত 2 লিটার, M কত 180। নিচে 1000 হবে না কারণ এটা অলরেডি লিটারে আছে। লিটারে থাকলে আমরা সাধারণত এটা V মিলিলিটারে থাকে, এই জন্য 1000 দিয়ে ভাগ করি। এটা হবে বেসিক্যালি 180 গ্রাম। তো আজকের মতো এখানেই তোমাদের গুড বাই। আমার সেকেন্ড পর্ব ছিল এইটা। তোমরা যারা মেন্টরশিপ পেতে চাও বা ভাইয়ের সাথে যোগাযোগ করতে চাও, তারা আমার টেলিগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, টেলিগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ আছে, তোমরা চাইলে নক দিতে পারো। এডুকেশন হোম আমার FB পেজ প্লাস ইউটিউব চ্যানেল, এটাকে লাইক সাবস্ক্রাইব করে রাখতে পারো। এখানে ভিডিওগুলো আপলোড হয় এবং তোমরা যারা কোর্সে ভর্তি হতে চাও অথবা কেউ অনলাইনে পড়তে চাও আমার কাছে, এই শেষ সময় একটু মেন্টরিং পেতে চাও, তারা এই নাম্বারে নক দিতে পারো, হ্যাঁ ফ্রি আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।